সাইবার হামলার শিকার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। ডার্ক ওয়েবে 31 জুলাই বিআরটিএর 1 মিলিয়ন ডেটা $1200 বিক্রির জন্য পোস্ট দিয়েছে হ্যাকাররা। তাদের দাবি ওইসব ডেটাবেইজে ব্যবহারকারীর নাম, পাসপোর্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এদিকে গত 30 জুলাই জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের 4 মিলিয়ন ডেটা বিক্রির পোস্ট দিয়েছে সাইবার দুষ্কৃতিকারীরা। তথ্যের স্যাম্পল পোস্ট করে তারা দাবি করেছে প্রতিষ্ঠানটির ডেটা বেহাতের ঘটনা 2025 সালের জুলাইয়ের। হ্যাকারদের দাবি তাদের ডেটাবেইজে ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার সহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এসব বিষয় জানতে প্রতিষ্ঠান দুটির একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কাউকে ফোনে পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান দুটিতে সাইবার হামলার ঘটনা এমন সময় সামনে এলো যখন সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডিই, গভসার্ট এবং বাংলাদেশ ব্যাংক আসন্ন সাইবার হামলা সম্পর্কে পৃথক পৃথক সাইবার সতর্কতা জারি করেছে। এসব সতর্কবার্তায় সরকারি দপ্তর, জ্বালানি খাত, টেলিযোগাযোগ, আইটি অবকাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সাইবার হামলা হতে পারে বলে জানানো হয়েছে। একাধিক সূত্র বলছে, বড় ধরনের অস্থিরতা তৈরি করতে 2 থেকে 5 আগস্ট বড় সাইবার হামলার শঙ্কা রয়েছে। বিশ্লেষকরা হামলাকারীদের উদ্যোগকে মোটা দাগে 3 ভাগে ভাগ করেছেন। এই 3টি ভাগ হলো ম্যাস ক্যাজুয়ালিটি তথা বিপুল প্রাণহানি, মেজর ইকোনমিক ডিসরাপশন তথা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এবং স্পেকটিকুলারিটি তথা দৃশ্যমান প্রভাব বিস্তার। এই সাইবার হামলার পেছনে প্রকৃতপক্ষে কে বা কারা রয়েছে এখনই তা পরিষ্কারভাবে জানা না গেলেও গত 5 আগস্ট 2024 সালে পতন হওয়া ফ্যাসিবাদী হাসিনা সরকার থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।